আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজ আপনাদেরকে একটা স্পেশাল ভর্তার রেসিপি দেখাবো। আর সেটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। যারা মাওয়া ঘাটে গিয়েছেন, খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা মজার। যারা মাওয়া ঘাটে যাননি বা খাননি, আমার রেসিপিটা তাদের জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা এখানে আমার 2 টেবিল চামচের মতো আছে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি আগে থেকে মেখে রেখেছি ইলিশ মাছের লেজ, লবণ এবং হলুদ দিয়ে। সেটা এখন এই সরাসরি তেলের মধ্যে দিয়ে দুপাশ খুব ভালোভাবে ভেজে নেব। এই মাছ ভাজাটা আমি জানি আপনারা খুব ভালোভাবে জানেন, তারপরও শেয়ার করছি। তেলটা যখন ভালো মতো গরম হবে তখন আমি ইলিশ মাছের লেজটা দিব। এক পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব আরেক পাশ ভাজা হওয়ার জন্য। আর হ্যাঁ, নতুনদের জন্য একটা টিপস হচ্ছে আপনারা কোনোভাবেই তেল ভালো মতো গরম না হওয়া পর্যন্ত মাছ দিবেন না, এবং তার আগে প্যানটাও অবশ্যই গরম করে নিতে হবে। তা না হলে মাছ যখন দিবেন উল্টানোর সময় আর এটা উল্টাতেও পারবেন না, উঠাতেও পারবেন না, এটা কড়াইয়ে আটকে যাবে। তাই বলছি অবশ্যই প্যানটা এবং তেলটা ভালো মতো গরম করে নেবেন। আর কোনোভাবে যদি মাছটা প্যানের গায়ে আটকে যায়ও সেই অবস্থায় আর নাড়াচাড়া করবেন না। ওইভাবেই চুলার জালটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যখন ঠান্ডা হবে তখন মাছটা ওঠাতে যাবেন, দেখবেন খুব সহজেই উঠে আসবে। আমার কথা বলতে বলতে আমার মাছটা ভাজা পুরোপুরি হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবেই দুই পাশ ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন আমি কিভাবে মাছটা ভেজেছি। এখন আমি প্যান থেকে মাছটা উঠিয়ে নিব। প্যান থেকে উঠিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। মাছটা আমার ঠান্ডা হতে থাক। এখন আমি ওই একই প্যানে এবং তেলে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচ। শুকনা মরিচটা খুব ভালোভাবে টেলে নিতে হবে। আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন মরিচগুলো তুলে নিচ্ছি। এখন আমি মরিচ একটা সাইডে রেখে সেই যে মাছটা ঠান্ডা হতে দিয়েছিলাম মাছটা এখন কাটা থেকে আলাদা করে নেব। এই বড় কাঁটাটা থেকে আলাদা করার পর এই সম্পূর্ণ মাছগুলো এখন আমি এই কাঠের হামানদিস্তার মধ্যে একটু একটু থেতিয়ে নিব। এতে করে ছোট ছোট যে কাঁটা আছে সেগুলি খুব সহজেই আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। মাছটা যখন খুব ভালোভাবে এভাবে থেতো করা হয়ে যাবে তখন একটু হাত দিয়ে একটু আলগা আলগা করে ছোট ছোট কাঁটাগুলো ফেলে দিবেন। একটু লক্ষ্য করে দেখেন আমি কিভাবে মাছের কাজটা আলাদা করছি, তাহলে আপনাদের সহজ হবে। একটু এভাবে ঝেড়ে ঝেড়ে নিলেই দেখবেন যে কাঁটাগুলো আলাদা হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কাঁটাগুলো সবগুলো উপরে উঠে আসছে। এই কাঁটাগুলো একটু বেছে নিতে হবে যতটা সম্ভব। পুরোপুরি যে সব বেছে নিতে হবে তা না, যতটা সম্ভব কাঁটাগুলো বেছে ফেলে দিবেন। এবার আমি মাছগুলো একটা বাটিতে নিয়েছি যাতে কাঁটাগুলো বাছা খুব সুবিধা হয়। আমার সবগুলো কাটা বাছা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার মাছে তেমন একটা কাটা নেই। যদি দুই একটা থাকে এটা খাওয়ার সময় ফেলে দিলেই হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনার পছন্দ মতো দিতে পারেন। আর কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে না চান সেক্ষেত্রে একটু ভেজে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, যেটা আমি টেলে রেখেছিলাম। দিয়ে খুব ভালোভাবে মরিচ, পেঁয়াজ এবং লবণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর হ্যাঁ, মাওয়া ঘাটে কিন্তু কাঁচা পেঁয়াজই ব্যবহার করা হয়। আর আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। এখন সম্পূর্ণভাবে খুব ভালোভাবে মেখে নিব। আমার মতো যাদের মরিচটা নাড়াচাড়া করলে হাতে জ্বালা পোড়া করার অভ্যাস আছে তারা একটু গ্লাভস পরে নেবেন, তাহলে হাতটা জ্বালা পোড়া করবে না। পেঁয়াজ মরিচটা যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এখন দিচ্ছি মাছ ভাজা তেল। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন মাছ ভাজা তেলটাই অ্যাড করতে, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর মা ঘাটের ভর্তার রেসিপিটা আমি দেখেছি ওরাই মাছ ভাজার তেলটাই ব্যবহার করে। আমি চেষ্টা করেছি মাওয়া ঘাটের পুরো রেসিপি হুবহু তুলে ধরার। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, এতে করে তারাও দেখতে পারবেন। এখন মাছ ভাজার তেলটা দিয়ে খুব ভালোভাবে ভর্তাটা মিশিয়ে নিলে আমাদের ভর্তা রেডি, মাওয়া ঘাটের স্পেশাল ইলিশের লেজ ভর্তা। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম মাওয়া ঘাটের সেই স্পেশাল ইলিশের ল্যাঞ্জা ভর্তা।
আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।